السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر أن الله أنزل من السماء ماء فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত সপ্তাহে শুরু করেছি সূরা জুমারের তাফসীর। 20টি আয়াতের তাফসীর হয়েছে। আজকে আয়াত নম্বর 21 থেকে শুরু করব। সব ভাইদের কাছে কোরআন কারীম আছে, তারা দেখবেন। আর কোরআন কারীম হাতে রাখাটাই তাফসীর বোঝার জন্য ভালো, কারণ আপনি নিজের বাসায় যদি পড়েন তো হয়তো সেই বাংলা অনুবাদ থেকে বা তাফসীর থেকে পুরোপুরি উপলব্ধি করতে পারবেন না। পক্ষান্তরে আরবির সাথে মিলিয়ে যদি আপনি শোনেন তাহলে কোরআন বুঝতে অনেকটাই সহজ হবে। এটা পরীক্ষিত। সুতরাং ছোট্ট একটি কোরআন, পকেট কোরআন যদি আপনারা রাখেন আর নিয়ে আসলেন, আসার পরে কোরআনটা ধরে থাকবেন, এটা সবচেয়ে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুনিয়ার একটি দৃষ্টান্ত পেশ করেছেন যে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি নাযিল করেন, আর পানি নাযিল করার পরে দুনিয়ার অবস্থা, পৃথিবীর জমিনের অবস্থা, জমিনের যে শস্য শ্যামল ক্ষেত খামার এর অবস্থা, তারপরে কিছুদিন পরে তার অবস্থা। এইরকম হচ্ছে মানুষের জীবনটা। যেমন আসমান থেকে পানি নাযিল হওয়ার পরে ক্ষেতের অবস্থা, ফসলের অবস্থা হয়, আর ধীরে ধীরে আবার ফসল শুকিয়ে যায়। ঠিক তেমনই মানুষের নিয়ামত, মানুষের ব্যক্তি জীবনের নিয়ামত মানে নিজের ছোট থেকে জন্মের পর থেকে শুরু করে তার যে আবর্তন বিবর্তন আর শেষ অবস্থা পর্যন্ত যে অবস্থা, অথবা মানুষকে আল্লাহ পাক যেসব নেতৃত্ব দিয়েছেন অথবা ক্ষমতা দিয়েছেন, প্রভাব দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এসব নিয়ামতের দৃষ্টান্ত ঠিক ওই রকমই। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলাম তারা, হে নবী তুমি কি দেখো না? কোরআন কারীমে বহু আয়াত আল্লাহ পাক আলাম তারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। যেমন আলাম তারা কাইফা ফাআলা সূরা ফিল, আলাম তারা, হে নবী কি তুমি দেখো না? হ্যাঁ, বা দেখোনি? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে আল্লাহ তোমার রব কি করেছেন। তো দেখা মানে চোখ দিয়ে সব সময় দেখা না। যদি সেই যুগের অবস্থা না হয় বা শুধু চোখ দিয়ে দেখাই উদ্দেশ্য না, বরং এর চাইতে বেশি দেখা হচ্ছে, আসল দেখা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। তবে চোখ দিয়ে দেখে অনেক সময় দেখলেন আর চলে গেলেন, কোনো চিন্তাই করলেন না। কিন্তু আরেকজন দেখে, সে অন্তর্দৃষ্টি দিয়ে দেখে, যার ফলে তা নিয়ে চিন্তা করে যেটা হয়েছে কি বা হচ্ছে কি বা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বহু আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে সম্বোধন করেছে আলাম তারা বলে, হে নবী তুমি কি দেখোনি? আর কখনো কখনো মানুষ সম্পর্কে বলেছেন আলাম ইয়ারাও বা আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখেনি? অন্তর্দৃষ্টি দিকে দেখা, চিন্তা করে দেখা। আলাম তারা, হে নবী তুমি কি দেখোনি? আন্নাল্লাহ আনজালা মিনাস সামা'i মা'আন, যে আল্লাহ পাক আকাশ থেকে পানি নাযিল করে, মানে বৃষ্টি বর্ষণ করে। উপর থেকে বর্ষণ হয়, তাই হচ্ছে আকাশ থেকে বর্ষণ হওয়া। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার মানে এই নয় যে আকাশ থেকে পানি আসে, বরং গগন থেকে উপর থেকে আসে। এর নামই হচ্ছে সামা। এই জন্য আরবি ভাষায় সামা, সমুন মানে হচ্ছে উঁচা, সমুন মানে সামা মানে হচ্ছে উঁচা। এই জন্য সুমাইয়া, সামিয়া, এই নামগুলো মানে হচ্ছে উঁচা। সামা ইয়াসমু মানে হচ্ছে উঁচা। তো আকাশ যেহেতু উপরে আছে, আর এরকমই মেঘমালা উপরে আছে, সবগুলি আকাশ, এই অর্থে সবগুলি হচ্ছে আসমান বা সামা। আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ, এই কথা এই জন্য বললাম যে অনেকে বলতে পারে যে সায়েন্স তো বলে যে আকাশ থেকে বৃষ্টি তো মেঘমালা থেকে হচ্ছে, আকাশ থেকে কোথায় বৃষ্টি হচ্ছে? তো তাদের উত্তর দেওয়ার জন্য এই কথাটি বললাম যে উপরে যা আছে আপনার মাথা, তাই হচ্ছে সামা। ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ, তারপরে তা প্রবাহিত করেন, সেই পানিকে আল্লাহ পাক প্রবাহিত করেন পৃথিবীতে ঝর্ণা ধারা রূপে।
ইয়ানাবি, ইয়ানাবি মানে বুঝেন? কেউ বুঝেন? এখানে একটা স্প্রিং ওয়াটার কোম্পানি আছে, অনেকে মাঝে মধ্যে এখানে দশে আসে, দূরে করা আছে। তো স্প্রিং ওয়াটার আরবি নাম জানা আছে? হ্যাঁ, ইয়ানাবি। ইয়াম্বু মানে হচ্ছে ঝর্ণা, আর ইয়াম্বুর বহুবচন হচ্ছে জমা হচ্ছে ইয়ানাবি। ফাসালাকাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাকা আসলে মানে চালিয়ে দাও। মান সালাকা তারিকান, যেই ব্যক্তি রাস্তায় চলবে, হাদিসে এসেছে। ফাসালাকাহু, সেই পানিকে আল্লাহ পাক প্রবাহিত করে দেন। ইয়ানাবি আফিল আরদ, পৃথিবীতে বা জমিনে ঝর্ণা ধারাস্বরূপ, বিভিন্ন ঝর্ণা রূপে আল্লাহ পাক তা প্রবাহিত করে দেন। কিভাবে আল্লাহ পাক আসমানের পানিকে, বৃষ্টির পানিকে বহিয়ে দেন? একটি হচ্ছে তার যে সেই পানিকে মাটিতে গ্রহণ করে, মাটির তলে চলে যায়, আর যাওয়ার পরে সেটা ঝর্ণা ধারায় পরিণত হয়। বিভিন্ন আল্লাহ পাকের বিভিন্ন এলাকায় যেসব ঝর্ণা ধারা, সেসব ঝর্ণা থেকে প্রবাহিত হয় পানি। এই এক। তারপরে সেই পানি জমিন, যেই জমিন ধারণ করতে পারে সেই জমিনই সেই মাটি ফসল দিতে পারে। আর যেই জমি পানি ধারণ করতে পারে না, পানি রাখতে পারে না, যেমন বেলে মাটি, বালি মরুভূমি, এই জন্য সেখানে ফসল হয় না। এত শক্ত মাটি, পাথর, পাহাড় পর্বত, পানি রাখতে পারে না, পানিকে অন্যদিকে গড়িয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এর জন্য মাটিকে এইভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। সবচেয়ে উত্তম মাটি কোন মাটি? যেই মাটি পানিকে ধারণ করতে পারে এবং ধারণ করে তা রাখতে পারে সেই জন্য ফসল দিতে পারে। হ্যাঁ, আর যদি রাখতে না পারতো, বালির মতো, মরুভূমির মতো, পানি তো ধরে কিন্তু পানি সাথে সাথে শেষ হয়ে যায়। কোথায় চলে গেছে? মরুভূমিতে পানি আর খুঁজে পাচ্ছে না, অথচ বৃষ্টি হচ্ছে। ফাসালাকাহু ইয়ানাবি আফিল আরদ, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণা ধারাস্বরূপ পানি প্রবাহিত করে দেন। এর একটা। আরেকটা হচ্ছে যে আসমান থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে পুকুরে, নদী নালায়, জলাশয়ে সেগুলি গিয়ে একত্রিত হয়ে যায়, সেটাও জমিনে ধারণ করে। সুম্মা ইউখরিজু বিহি যারআন, অতঃপর আল্লাহ পাক সেই পানি দিয়ে ফসলকে উদ্গত করেন। আল্লাহ পাক তখন ফসল উদ্গত করেন। আখরাজ মানে বের করা, মুখতালিফান আলওয়ানুহু, সেই ফসল এক রকমের হয় না। আল্লাহ পাক যদি এক রকমের ফসল দিতেন, খাদ্যদ্রব্য যদি একরকম হইতো, তাহলে মানুষ বিরক্ত হয়ে যেত। যারা কোম্পানির মেশে খায় তারা একরকম না, কয়েক রকম খেয়েও বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, 2-4-10 রকম থাকে, তারপরে পেরেশান হয়ে যায়। আল্লাহ পাক মানুষের স্বভাব জানেন, এই জন্য মুখতালিফান আলওয়ানুহু, লাউনের জামা হচ্ছে আলওয়ান। হ্যাঁ, নানান ধরনের ফসল আল্লাহ পাক এক রকম ফসল দিন। ধান দিয়েছেন তো গম দিয়েছেন, জব দিয়েছেন, ডালের বিভিন্ন রকমের ডাল দিয়েছেন। একই রকমের ডাল হলে মুশকিল, একই রকমের শাকসবজি হলে মুশকিল হয়ে যেত। মুখতালিফান আলওয়ানুহু সুম্মা ইয়াহিজু, তারপরে সেই ফসলগুলি, জমির ফসলগুলি কি হয়ে যায়? গাছপালা বা ফসল, ইয়াহিজু শুকিয়ে যায়। ইয়াহিজু মানে শুকিয়ে যাওয়া, শুকিয়ে যায়। ফাতারা মুসফাররান, শুকিয়ে যখন যায়, তখন তার আগে ছিল সবুজ, শুকিয়ে গেল তখন তার রং হয়ে যায় মুসফাররান, হলুদ বর্ণ হয়ে যায়। হলুদ বর্ণ হয়ে যায়, প্রথম শুকাতে যেটা হলুদের মতো হয়, তারপরে শুকিয়ে খড়খড়ে পরিণত হয়। সুম্মা ইয়াজআলুহু হুতামান, তারপরে সেগুলিকে, হলুদ বর্ণ হয়ে শুকিয়ে গেল, সেগুলিকে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ খড়কুটোয় পরিণত করে দেয়। ফসলকে যদি যথাসময়ে কেটে না নিয়ে আসেন, ধান গম পান, তাহলে সেগুলি শুকিয়ে গিয়ে হলুদ হবে। হলুদ হওয়ার পরে একেবারে কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর জমিনের জন্য জমিনিতে মাটিতে মিশে যাবে, কোন কাজে থাকবে না। ইন্না ফি যালিকা লাযিকরা, আল্লাহ পাকের এই যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো, তারপরে ফসল জন্মালো, কত সবুজ, কত সুন্দর লাগে দেশ দেখতে, মন ভরে যায়। তারপরে তা শুকিয়ে গেল, হলুদ বর্ণ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এতে আল্লাহ বলছেন যে অবশ্যই উপদেশ রয়েছে। কিন্তু যে শুধু শুনলো
আর ওই দৃশ্য দেখলো, কিছুদিন সবুজ দেখলো, তারপরে এখন সব ধান গম পেকে গেছে, আর তারপরে কেটে নিল, কাটলো না হলে সব ঝরে নষ্ট হয়ে গেল। দেখলো মোটা খায় মোটা হয়েছে, সে কিছুই শিখলো না, কিছু শিখতে পারলো না। কিন্তু যে অন্তর্দৃষ্টি দিয়ে দেখলো এই দৃশ্যগুলি, সে অনেক কিছুই শিখলো। আল্লাহ বলছেন এতে উপদেশ রয়েছে অবশ্যই, লাযিকরা। যিকরা মানে উপদেশ, আল্লাহ মানে অবশ্যই, লাযিকরা অবশ্যই উপদেশ রয়েছে, লিউলিল আলবাব। কিন্তু কার জন্য? মোটা বুদ্ধির লোকের জন্য। আল্লাহ বলছেন লিউলিল আলবাব, বুদ্ধিমান লোকদের জন্য, জ্ঞানী ব্যক্তিদের জন্য। লুব্বুন মানে জ্ঞান, আর ওর জামা হচ্ছে আলবাব। আর জু মানে ওয়ালা, জুয়ের বহুবচন হচ্ছে উল। যারা জ্ঞানবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, তাদের জন্য এতে উপদেশ রয়েছে। কি উপদেশ রয়েছে বলুন তো দেখি? একজন মানুষের জীবন চিন্তা করেন। আপনারা এই যে বয়সে আছেন, তার আগের বয়স প্রথম দিকে দুর্বল ছিল। জমি থেকে যখন ফসল উদ্গত হয়, গজে উঠে কত দুর্বল থাকে, ঠিক না? তারপরে তখন একটু শক্তিশালী সবুজ হয়। আপনিও সবুজ হয়েছিলেন, আমিও সবুজ হয়েছিলাম, তাই না? বিশেষ করে 7-8 বছর থেকে শুরু করে 14-16 বছর পর্যন্ত ছেলেরা দেখতে অত্যন্ত সুন্দর লাগে, লাগে না? লাগে না? সবুজ দেখতেই ভালো লাগে ছেলে মেয়েদের, এত মজা লাগে। নিজের ছেলেও আমার পরে ছেলে এই বয়সটাই কত সুন্দর, সৌন্দর্য সবচেয়ে ভালো থাকে। মেয়েদের ক্ষেত্রে বলতে পারেন, মেয়েদের ক্ষেত্রে ওই রকমই 22, 24, 28, খুব বেশি হলে 30 পর্যন্ত দেখবো। তারপরে 30 পর্যন্ত বিয়ে দিচ্ছেন না, মাস্টার ডিগ্রি আর পিএইচডি আর এই বানাবেন সেই বানাবেন, ডাক্তার করবেন, করতে করতে দেখা 30 বছর বয়স হয়ে গেছে, আর কোনো কাস্টমারই খুঁজে পাওয়া যায়। এই ফসলটা এখন কি হতে লেগেছে? শুকাতে লেগেছে, হলুদ হতে লেগেছে। এখন কিছুদিন পরে খড়কুটায় পরিণত হবে। 40 বছর বয়সে বিয়ে দিবেন। আজকাল অধিকাংশ যেসব মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে, এমনকি আরো বেশি 40 হয়ে যাচ্ছে, বিয়ের স্বামী বাচ্চা 45 হয়ে গেছে, বয়স শেষ, আর নেই স্বামী পাওয়ার বয়স নেই। তত অশান্তির শুকনো জীবন। তো চিন্তা করুন, তারপরে দাড়ি হইল, এখন সৌন্দর্য কমে আসছে। দাড়ি কেটে আর দাড়ি মন্ডল করে হারাম কাজ করে যতই সুন্দর বানানোর চেষ্টা করেন, কখনো সুন্দর হইতে পারবে না, আরো খারাপ লাগছে, তাই না? বরং এই দাড়ি থাকলে জিনত ছিল। পুরুষের জন্য অলঙ্কার হচ্ছে দাড়ি। অনেকে মনে করেন না, দাড়ি মন্ডল রাখবো আর স্মার্ট হয়ে যাবো, দেখতে সুন্দর লাগবে না, কখনো সুন্দর লাগবে না। আসল সৌন্দর্য বয়স চলে গেছে, সবুজ জিন্দেগি। তারপরে আসছে এখন ধীরে ধীরে দাড়ি সাদা হইতে লেগেছে, চুল সাদা হইতে লেগেছে, হাত পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, প্রেসার শুরু হয়ে গেছে, কারো সুগার শুরু হয়ে গেছে, সুগারে শুরু করেছেন, এখন হলুদ বর্ণ হতে শুরু করেছেন। চূর্ণ বিচূর্ণের কখন কবর চলে যায়। এতে নিশ্চয়ই উপদেশ রয়েছে, কিন্তু জ্ঞানীর জন্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মানুষের জীবনে আবর্তন বিবর্তন নিয়ে আসতে পারেন, দুর্বল থেকে শক্তিশালী করলেন, শক্তিশালী কারণ আবার দুর্বল কমজোর করে দিয়ে, আবার মাটি থেকে আলামিনা খালাকনাকুম সৃষ্টি করে আর মাটিতে মিশিয়ে দিলেন, আবার কবরে পৌঁছে দিলেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সৃষ্টি করতে সক্ষম, আবার হিসাব নিকাশের জন্য জবাবদেহি করতে আল্লাহর দরবারে সেখানে হাজির করতে সক্ষম। আল্লাহ পাক তারপরে ভালো মানুষের কথা উল্লেখ করেছেন, যে ভালো মানুষের অন্তর কেমন থাকে, আর যারা অসৎ ব্যক্তি তাদের অন্তর কেমন থাকে। আর এই দুই অন্তর কি সমান হতে পারে? দুই শ্রেণীর লোক কি সমান হতে পারে? আলোচনা কখনো না। আফামান শারাআল্লাহু সাদরাহু লিল ইসলাম, আচ্ছা বলো তো ওই ব্যক্তি যার পক্ষকে আল্লাহ খুলে দিয়েছেন, সারা আয়াশরাহ মানে খুলে দেওয়া, উন্মোচিত করে দেওয়া। এই জন্য কোন কিছুর ভাষ্যকে সারা বলা যায়, আর ভাষায় সারা। একটা হাদিসের ব্যাখ্যাকে সারা বলা হয়, হাদিসের সারা। বুখারীর সারা, ফাথুল বারী মানে ভাষ্য। কারণ তা দিয়ে আপনি বুঝতে পারছেন না, সেটাকে আপনার জন্য খুলে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন। এখন ভাষ্য পড়ার পরে, ব্যাখ্যা পড়ার পরে বুঝতে পারছেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আচ্ছা বলো তো যেই ব্যক্তির বক্ষকে মানে হৃদয়কে, অন্তরকে
আল্লাহ পাক খুলে দিয়েছেন লিল ইসলাম, ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে, ইসলামকে বিশ্বাসে, ইবাদতে, আখলাকে, সার্বিক জীবনে সাদরে গ্রহণ করেছে অন্তর খুলে ওই ব্যক্তি ফাকু আলা নূরিন মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে এক নূর, আল্লাহর আলো, প্রদত্ত আলোর উপর অটল থাকে। যেই ব্যক্তির অন্তর আল্লাহর দ্বীন ইসলাম কবুল করার জন্য আল্লাহ যা বলেছেন তা মানব, যা বিশ্বাস করতে বলেছে বিশ্বাস করি, যা ইবাদত করতে বলেছেন ইবাদত করি, যেই তরিকা বলেছেন সেই তরিকায় পালন করি, আর যে আখলাক গ্রহণ করতে বলেছে সেই আখলাক গ্রহণ করি, যা অর্জন করতে বলেছেন তা অর্জন করি। আল্লাহ পাক যার অন্তর এইভাবে ইসলাম কবুল করার জন্য খুলে দিয়েছেন, সেই ব্যক্তি রবের পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত নূরের উপর প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ নূর তার সাথে থাকে। সেই ব্যক্তি, এখানে উচ্চ আছে আরেকটা বাক্য, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো বা এই ধরনের লোকেরা কি ওদের মতো যাদের অন্তর অত্যন্ত শক্ত নিষ্ঠুর, যাদের অন্তর পাথরের মতো? তোমাদের কারণ কি হয়েছে? তোমাদের অন্তরগুলি বড়ই শক্ত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে, এর চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। পাথর থেকে তো ঝর্ণা ধারা প্রবাহিত হয়, পাহাড় থেকে দেখা যায় পানি বইছে, কিন্তু অনেক পাথরের মতো অন্তরওয়ালা মানুষ আছে যে জীবনের চোখে পানি আসে না, জীবনের চিন্তা হয় না যে আমি ছিলাম কি, হয়েছি কি, হব কি, যাব কোথায়, কি আমার হবে, কোথায় যেতে হবে, কোনদিন চিন্তা হবে না। পাথরের চাইতে শক্ত আবার আল্লাহ পাক রব্বুল বলছেন যে এই দুই দল সমান হতে পারে না। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, দ্বিতীয় যে বাক্যটি বললাম এটা উচ্চ আছে, এর প্রমাণ হচ্ছে বাকি অংশটুকু, কারণ এখানে শক্ত অন্তরওয়ালা মানুষের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে যাদের অন্তর নিষ্ঠুর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তাদের জন্য দুর্ভোগ রয়েছে, সর্বনাশ রয়েছে। ওয়াইলুন মানে হচ্ছে দুর্ভোগ, ওয়াইলুন মানে হালাক, ধ্বংস, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ফাওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাদ্দিবিন। কোরআনে কারীমে এই ওয়াইল শব্দ বহুবার আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাহলে যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর স্মরণ, ফরজ স্মরণ হচ্ছে ফরজ ইবাদত বন্দেগী করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, আপনি সালাত আলা যিকরি, আমার স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম করুন। ফরজ রোজা হচ্ছে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহকে স্মরণ রেখেছেন তাই ফরজ রোজা আদায় করেছেন আপনি রমজান মাসে। ফরজ যাকাত প্রদান হচ্ছে আল্লাহ পাকের স্মরণ, ফরজ হজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ, এগুলো হচ্ছে ফরজ জিকির আজকার। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সর্বদা স্মরণে রাখা, যে আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নোট করার জন্য ফেরেশতাদেরকে লাগিয়ে রেখেছেন, আর যদি নাও লাগাতেন শুধু আমাদের উপর প্রমাণ প্রুফ কায়েম করার জন্য আল্লাহ লাগিয়েছেন কিরামান কাতিবিনকে, আর না হলে কোনো প্রয়োজনই হয় না। আল্লাহ তো সবকিছু জানছেন, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপনে থাকতে পারে না। তাহলে ঈমানের অবস্থা, চরিত্রের অবস্থা, চলাফেরা কেমন সুন্দরভাবে চিন্তা করতে দেখি। এর নাম হচ্ছে আল্লাহকে স্মরণ রাখা। আর এছাড়া অতিরিক্ত নফল জিকির আজকার পূর্ণাঙ্গ বাক্য দ্বারা, উলাইকা ফি দালালিন মুবিন, এরা সুস্পষ্ট ভ্রষ্টতায় রয়েছে, গুমরাহিতে রয়েছে। কারা? যাদের অন্তর আল্লাহর স্মরণে কঠোর হয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আহসানাল হাদিস, মহান আল্লাহ সর্বোত্তম বাণী নাযিল করেছেন। আহসানাল হাদিস, সর্বোত্তম বাণী কি? আল কোরআন কারীম। এই কোরআন কারীম হচ্ছে সবচেয়ে উত্তম হাদিস। তাহলে কোরআনের নাম এই আয়াতে, সূরা জুমারের আয়াত নম্বর 23 মনে রাখবেন। আল্লাহ কি বললেন? কোরআনের নাম হচ্ছে হাদিস, আর হাদিস মানে হচ্ছে বাণী। কার বাণী? আল্লাহর পাকের বাণী। আর যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বচন, তিনি যা বলেছেন, তিনি যা করেছেন আমল, তিনি যা অনুমোদন দিয়েছেন, সামনে হয়েছে, স্বীকৃতি দান করেছেন, তার আখলাক চরিত্র, এগুলি হচ্ছে হাদিস। তাহলে হাদিস ওয়ালা কারা? যারা কোরআনও মানে আর হাদিসও মানে। কোরআন বিনা কোনো শর্তে অমুক বলেছেন না বলেননি,
ইমাম সাহেব এই রায় মত দিয়েছেন না দেননি, আমাদের তরিকায় আছে না নেই, আমাদের হুজুর বলছেন না বলেন নেই, আমাদের ইমাম সাহেব আছে বলেছেন না বলেন নেই, আমাদের মাযহাবে আছে না নেই, এসব দেখেন, এইসব শর্ত লাগাই না। আমাদের ইমাম শাফিঈ পাস করিয়েছে না করায়নি, ইমাম আবু হানিফা পাস করেছে না করেনি, এসব যারা শর্ত লাগায় তারা কোরআন সুন্নাহকে ওইভাবে মানে না যেভাবে আল্লাহ মানা ফরজ করেছেন, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করে না যেভাবে আল্লাহ ফরজ করেছেন, বিনা কোনো শর্তে আল্লাহ পাক এবং তার রাসূলের কথা মানতে হবে। তো আহলুল হাদিস ওরা যারা কোরআন মানে এবং হাদিসও মানে, জীবনের সার্বিক ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রেও আর ইবাদতের ক্ষেত্রেও, আখলাক মুআমালাতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, এমন নয় যে নামাজটা পড়ে তো সহিহ হাদিস মোতাবেক আর বিবাহ শাদী হয় হিন্দুদের মোতাবেক, না হয় না। বিবাহ শাদীতে সমস্ত পাপ করে, দেশাচার কি করব, দেশে যেমন চলছে তেমন চলতে হবে, তাহলে আহলুল হাদিস কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আর যারা শর্ত সাপেক্ষ কোরআন হাদিস মানে, তারাও মানে কিন্তু শর্ত সাপেক্ষ, সবগুলি হাদিস মানতে চায় না, আয়াতের অপব্যাখ্যা করে দেয়, আয়াতকে বিকৃত করে দেয়, কারণ আমাদের মাযহাবে নেই, আমাদের তরিকায় নেই, আমাদের ইমাম সাহেব বলেননি, তা শর্ত সাপেক্ষ কোরআন হাদিস মানে। আল্লাহ পাক বলেছেন ওয়া ইউসাল্লিমু তাসলিমা, বিনা কোনো শর্তে মানবে। আয়াতের একটি অংশ বললাম, তার আগে আল্লাহ কসম করে বলছেন, নিজের কসম করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কখনো হবে না। আল্লাহ বলছেন ওয়া রাব্বিকা, তোমার রবের কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে রাখো, লা ইউমিনুন, কখনো মুমিন মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত হে নবী তোমাকে হাকিম, বিচারক না বানিয়ে নেবে, ফীমা শাজারা বাইনাহুম, তাদের যা কিছুই দ্বন্দ্ব বিবাদ হবে, মতবিরোধ হবে, ইখতিলাফ হবে, মাসলা মাসাইল, আকীদার হোক আর ইবাদতের হোক, আর হালাল হারাম জায়েজ না জায়েজ, করব না করব না, সুন্নাত না বিদআত, ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত নবীর কাছে ফয়সালা না নেবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, আর তা মানতে গিয়ে যাতে অন্তরে কোন রকমের সংকীর্ণতা বোধ না করে। মানলাম কিন্তু না, আমাদের এত বড় হুজুরের যে বিরোধিতা হয়ে যাচ্ছে, চলবে না, ব্যথা লাগছে, এত বড় বাংলা বলা হুজুরদের দিন বলেছে আর তাদের উল্টো করছি, কেমনটা হচ্ছে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা মিম্মা কাযাইতা, হে নবী তোমার যে সিদ্ধান্ত, তুমি যে ফয়সালা দিয়ে দিয়েছো, সেটা কবুল করতে গিয়ে সামান্যতম যেন সংকীর্ণতা না থাকে, সংকোচ বোধ না হয়। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এই আয়াত এত স্পষ্ট, বিনা কোনো শর্ত সহিহ হাদিস, গ্রহণযোগ্য মাকবুল হাদিস মানা ফরজ। আমার আলেমরা বলেছে না বলেন, কে বলেছে না বলেন, এটা বিষয়। আমি যেই তরিকার উপরে জন্ম নিয়েছি সেই তরিকার আলেমরা বলেনি, কিন্তু ইমাম শাফিঈর তরিকার আলেমরা বলেছেন, ইমাম মালিকের তরিকার আলেমরা বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারীরা তারাও বলেছেন, আর তারা বলুক আর নাই বলুক, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। আশা করি স্পষ্ট, তাই না? এর নাম হচ্ছে কোরআন হাদিসের অনুসরণ করা। আহসানুল হাদিস কিতাবাম মুতাশাবিহা, এই কিতাব হচ্ছে মুতাশাবিহা। মুতাশাবিহা মানে সামঞ্জস্যপূর্ণ। এখানে মুতাশাবিহ অর্থ হচ্ছে তাশাবুহ, মানে একটা আরেকটার সাথে মিল আছে, সহজ ভাষায় সামঞ্জস্যপূর্ণ। একটি আয়াতের, একটি বিধানের, একটি হুকুমের আরেকটি হুকুমের সাথে, আয়াতের সাথে মিল আছে, সামঞ্জস্যপূর্ণ, মুতাশাবিহ। মাসানিয়া, দুইটি গুণ আল্লাহ এখানে বলেছেন কোরআনে কারীমে। মাসানিয়া, যা বারবার আবৃত্তি করা হয়, যার পুনরাবৃত্তি করা হয়, মাসানি। মাসনা মানে দুই, দ্বিবচন, তাসনিয়া থেকে। আর মাসানি মানে যা বারবার ফিরিয়ে নিয়ে আসা হয়, যা বারবার করে কোরআনে কারীমে আসে। এই দুইটি শব্দের তাফসীর ভালো করে শুনুন। মুতাশাবিহ কি বললাম? সামঞ্জস্যপূর্ণ, যার একটির আরেকটির সাথে মিল আছে। কি দিক দিয়ে? বিভিন্ন দিক, ভাষাগত দিক দিয়ে। ভাষায় আপ ডাউন নেই, একবারে খুবই শুদ্ধ ভাষা, অলংকার যুক্ত, আর একবারে নিচে নেমে গেল ভাষা, এরকম নাই করে।
একই রকম স্তরের ভাষা, ভাষাগত দিক থেকে আল্লাহ কালাম মুতাশাবিহ। অলংকারের দিক থেকে অলংকার একটা বিদ্যা, কিন্তু সাবজেক্ট ভাষা। যেমন আমরা অনেকে বলি, কিন্তু কখন তো খুব মূল্যবান কথা বলি, আর কখনো একেবারে মানে অল্প কথায় অনেক কথা বলতে পারি, আর কখনো এমন আলতু ফালতু কথা হয়ে যায় যে এতগুলি কথা বললেন কিন্তু সবগুলি অসাধে, তাই না? কোরআনে কারিমে এরকম সামঞ্জস্যপূর্ণ একই রকমের লেভেলে চলছে আল্লাহ পাকের অলংকার জন্য। এটা একটা দিক। অর্থের দিক থেকে, বিধানের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান সামঞ্জস্যপূর্ণ, যাতে মানুষ এমন কোন বিধান নেই যা মানুষের জন্য পালন করা সম্ভব নয়, এমন কোন বিধান নেই যা মানুষের জন্য ইহকাল পরকাল ক্ষতি করে। এমন না যে কোরআনের বিধান মানলে দুনিয়া করতে পারবে, দুনিয়া চলা যাবে না, বন জঙ্গলে বসবাস করতে হবে, সংসার ত্যাগে হয়ে যেতে হবে, এরকম কিছু নেই। মানুষের জীবনের সাথেও সামঞ্জস্যপূর্ণ। পক্ষান্তরে অন্যান্য ধর্মে সত্যিকার যদি একবারে ধর্মযাজক হইতে হয়, তাহলে ন্যাংটা নিতে হবে, ন্যাংটা পীরের ধর্ম, আর না ন্যাংটা সাধুর ধর্ম। নাহলে কোন জঙ্গলে একবার নির্জনতা অবলম্বন করতে হবে, সাধু সন্ন্যাসী হইতে হবে, বৈরাগ্যতা অবলম্বন করতে হবে। বিবাহ শাদী করা চলবে না, যেমন খ্রিস্টান ধর্মে আছে বিশেষ ধর্ম বা তাদের মহিলারাও আমার সাথে কথা হয়েছে, আমাদের বিয়ে করা নিষেধ, বিয়ে করতে পারবে না, লুকি লুকি ব্যবসা চলছে। কারণ আল্লাহ পাকের যে সৃষ্টি, প্রকৃতি, ফিতরাত, তার বিরোধিতা করলে মানুষ কখনো তার মোকাবিলা করতে পারবে না। ওয়ালা ইউশাদ্দাদ-দীন আহাদুন ইল্লা গালাবা, সহিহ বুখারীতে হাদিস আছে যে আল্লাহ প্রদত্ত দ্বীনের যে বিরোধিতা করবে, জানা আমি বিবাহ করব, আমি রাতে ঘুমাবো না, সারা রাত জাগবো, ইল্লা গালাবা, সে পরাজিত হয়ে যাবে, সে আছাড় খেয়ে পড়বে। দিন আপনার জায়গায় বহাল থাকবে, সে আছাড় খেয়ে পড়বে। রাত্রে সারা রাত জেগেছে আর সকালে ডিউটি করছে না, ধোকাবাজি করছে, মালিক করবে, ইল্লা গালাবা হইল না। সারা রাত এদিকে তাহাজ্জুদ করেছে, স্ত্রীকে উপেক্ষা করেছে, অন্যায় হলো না। তাহলে যদি এগুলি অন্যায় হয়, এশা ওযুতে ফজর পড়া, তাও 40 বছর ধরে, এসব যে মিথ্যা ইচ্ছা কাহিনী, এগুলি কি ইসলাম? এগুলি ইসলাম না। এমনকি ইমাম সাহেব এগুলি করেনি, এইরকম নাফরমানি তারা করেনি, কখন করেনি, কিন্তু এগুলি আসলে ভণ্ডরা, এগুলি মিথ্যা রচনা করেছে। তো এইসব বিষয়ে যদি বলা হয় তো অনেক কথা রয়েছে। যাই হোক, দিন ইসলাম, সুবহানাল্লাহ, দিন ইসলাম পালন করে আপনি দুনিয়ার একবার শীর্ষ স্থানে উঠে যেতে পারেন, নেতৃত্বের ক্ষেত্রেও, ধন দৌলতের ক্ষেত্রেও। আর দিন আপনার জায়গায় বহাল আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, মাহে রমজানের সিয়াম ঠিক আছে, হজ যাকাত সব ঠিক আছে, দান খায়রাত, মসজিদ, মাদ্রাসা, দ্বীনের ইসলামের খেদমত, ইসলামের দাওয়াত সব ঠিক আছে। আর দুনিয়ার সবচেয়ে বড় নেতা হইতে পারেন, সবচেয়ে বড় ধনাঢ্য হইতে পারেন, আর সবচেয়ে বড় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হইতে পারেন, সবকিছু হইতে পারেন। মুতাশাবিহা, এই মুতাশাবিহা তাফসীর আলে ইমরানের মুতাশাবিহা ছাড়া পৃথক, কিন্তু ওখানে মুতাশাবিহা অন্য অর্থ ব্যবহার হয়েছে। কখনো এরকম এক জায়গায় তাফসীর শুনলেন, আর আরেক জায়গায় সূরা আলে ইমরান আসলো, আসার পরে দেখুন ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন উম্মুল কিতাব ওয়া উখরা মুতাশাবিহা। ওইখানে মুতাশাবিহা এসেছে, তখন ভাবলেন যে আমি তো একটু শাইখের কাছে তাফসীর শুনেছি, মুতাশাবিহ মানে সামঞ্জস্যপূর্ণ, তো এই তাফসীরই হয়তো সূরা আলে ইমরান না, ওখানে আলাদা বিষয়, একই শব্দের অন্য অর্থ, সেখানে অন্য অর্থে সেখানে আল্লাহ পাক মুতাশাবিহ বলেছেন। সেখানে কোরআনে কারীমের আয়াতগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে অন্যরকম। এখানে সবগুলি আয়াত সম্পর্কে কোরআনে কারীমের পুরো কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ বলেছেন এই কিতাব হচ্ছে মুতাশাবিহ, সামঞ্জস্যপূর্ণ। এটা পুরো কোরআনে কারীমের গুণ। পক্ষান্তর ওখানে কোরআন আয়াতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ সেই সত্তা যিনি হে নবী তোমার উপর আল কিতাব নাযিল করেছেন, মিনহু আয়াতুন মুহকামাত, তাতে বেশ কিছু স্পষ্ট বিধান সম্পূর্ণ কি আছে, আয়াত রয়েছে মুহকামাত, স্পষ্ট। কোরআন আয়াত পড়লে বিশ্বাস করতে আকীদা না ইবাদত না আখলাক
না আদান প্রদান মামলা, হালাল না হারাম, ঘটনা বলি না কি বুঝতে পারছেন? মুহকামাত স্পষ্ট অর্থ বুঝতে পারছেন। মুহকামাত হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে এই আল কিতাব কোরআন কারীমের আসল বিষয়বস্তু, আসল বিষয়বস্তু। ওখারো মুতাশাবিহাত, আর কিছু আয়াত রয়েছে যেগুলির আয়াত অর্থ বা যেগুলির উদ্দেশ্য অস্পষ্ট, মুতাশাবিহাত। ওখারো মুতাশাবিহাত, এখানে মুতাশাবিহাত কি অর্থ দ্বারা ব্যবহার হলো? যেগুলির অর্থ হচ্ছে অস্পষ্ট, মানুষের জানার ক্ষমতা নেই, আল্লাহ পাক জানাননি, সেগুলি সেই আয়াতগুলির সাথে আপনার আমার কর্মজীবনের ইবাদত বন্দেগীর আখলাক চরিত্রের কোনো সম্পর্ক নেই। এই হচ্ছে মুতাশাবিহ। যেমন আলিফ লাম মিম, কাফ, কাফা ইয়া আইন সাদ, এগুলি সম্পর্কে এতটুকু ঈমান বিশ্বাস যথেষ্ট যে এগুলি আল্লাহ পাকের কোরআন কারীমের আয়াত। আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি, আল্লাহ এর থেকে আমার কাছে আপনার কাছে কি চেয়েছেন, এটা আপনার জানার কোনো প্রয়োজন নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরামরা জানতে চাননি, আর আল্লাহ নবীও জানাননি। সুতরাং এগুলি হচ্ছে মুতাশাবিহাত আয়াত। এক শ্রেণীর আলেমরা এখানে আরো স্পষ্ট সাধারণ মানুষদের জন্য হওয়া দরকার। আমাদের সেই এক শ্রেণীর আলেমরা যাদের মধ্যে আকীদার ক্ষেত্রে ভুলভ্রান্তি আছে, যার ফলে তারা আল্লাহ পাকের গুণাবলী, নাম এবং গুণাবলীর আয়াতগুলিকে মুতাশাবিহাত করে দেয়। যেমন ইয়াদুল্লাহ মাগলুলা, কুল্লাত আইদিহিম ওয়ালাইনু বিমা কালু বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহ বলেন বল আল্লাহর দুই হাত কি, উদার প্রশস্ত খোলা, ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ ইচ্ছে মতো বান্দাদেরকে রিজিক দিয়ে থাকেন, বান্দাদেরকে খেতে দিয়ে থাকেন, ঠিক না? আল্লাহ দুই হাতের কথা হলো না, হলো না? এই সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সহিহ আকীদা, কোরআন সুন্নাহ অনুসারী আসহাবুল হাদিস, মুহাদ্দিসিনে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা অব্যাহত থাকবে, তাদের আকীদা হচ্ছে আল্লাহ পাকের হাত আছে। আল্লাহ পাকের হাত কার মতো, কেমন? আল্লাহ পাকের মতো, কোনো কারোর সাথে তুলনা নেই, কিন্তু আল্লাহর হাত আছে। তাহলে আল্লাহর হাত আছে এটা জানি, কিন্তু আল্লাহর হাত কেমন এটা জানি না। তাহলে হাত সাব্যস্ত করলাম না, করলাম না? কেন সাব্যস্ত করলাম? যেহেতু আল্লাহ বলেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, তার হাতে মুলক রয়েছে। তাহলে আল্লাহর হাত আছে না নেই? আর বেশি আয়াত লাগবে না। আল্লাহর চেহারা, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা, চেহারার কথা আল্লাহ বলেছেন না বলেন? তাহলে আল্লাহ পাকের চেহারা, মুখমণ্ডল, ফেস আছে, কিন্তু তার মতো আল্লাহর মতো কারোর সাথে কোনো তুলনা নেই। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তাহলে আল্লাহ পাক যেগুলি তার গুণাবলী সাব্যস্ত রেখেছেন, কোরআন এবং হাদিসে আছে, আল্লাহ পাক বলেছেন অথবা তার রাসূল বলেছেন, সেগুলি আমরা বিশ্বাস করি, মানি, কিন্তু কোনো সাদৃশ্যতা নেই, কারোর সাথে কোনো তুলনা নেই। বুঝা গেছে? পক্ষান্তরে বিদ্যার্থীরা কি করে? বলছে এগুলির মানে বোঝা যাবে না, বোঝা যাবে না, এটা বোঝা যাবে না, এটা বোঝার বিষয় না, একদম এরকম। সুতরাং এটা কি হয়ে গেল? মুতাশাবিহ তাদের কাছে না, ইয়াদের অর্থ মুতাশাবিহ নাই। এইটা ইয়াদ আর ওয়াজহ চেহারা, তারপরে আল্লাহ পাক যে অবতরণ করেন প্রথম আসমানের প্রত্যেক রাতে, এগুলো হচ্ছে মুতাশাবিহ, এগুলো হচ্ছে কি অস্পষ্ট, যেগুলি বলা হয়েছে মুতাশাবিহাত বা মুতাশাবিহাত নাই। ভালো করে মনে রাখবেন, এখানে আকীদার বড় ভূমিকা আছে কোরআন কারীম বুঝতে কি তাদের, এগুলি মুতাশাবিহাত নয়, অস্পষ্ট নয়, স্পষ্ট অর্থ স্পষ্ট। আমাদের আকীদা স্পষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন। আচ্ছা, আল্লাহ কেমন করে কথা বলেন? আল্লাহ পাক খুশি হন, বুঝছেন? আল্লাহ খুশি হন মানে আল্লাহ অনুগ্রহ করেন, তার তাবিল করেন, বিকৃত করেন। আল্লাহ খুশি হন মানে অর্থ স্পষ্ট, তবে কেমন খুশি হন? আল্লাহ যেমন খুশি হন তেমন, কারোর সাথে তুলনা নেই। বুঝতে পারলেন? আসল অর্থ তাহলে মুহকাম, ধরনটা হচ্ছে মুতাশাবিহ, এটা শুনে রাখেন। কিন্তু বিদ্যার্থীরা আল্লাহ কি বলে? অর্থ মুতাশাবিহ, অর্থ অস্পষ্ট, এদের অর্থ তারা বুঝে না। আল্লাহর হাত বুঝে না, আল্লাহর চেহারা বুঝে না, আল্লাহর নেমে আসা বুঝে না, আল্লাহ পাকের কথা বলা বুঝে না, আল্লাহ পাকের খুশি হওয়া বুঝে না। আল্লাহ পাক যে রাগান্বিত হন, গাযিব আল্লাহ আলাইহি, আল্লাহ গজব মানে কি? ক্রোধ। যে আল্লাহর ক্রোধ আমরা বুঝি না, মুতাশাবিহ বলে না, মুতাশাবিহ নাই, অর্থ মুতাশাবিহ নাই, তবে ধরন, ধরন স্পষ্ট জানা নেই, ধরনে কারোর সাথে তুলনা নেই। দেখেন, আমরা যদি রাগলে শরীর হালকা হয়ে যায়, ব্যালেন্স লেস হয়ে যায়, তাই না?
ঠিক রাখতে পারে, অনেকগুলো থরথর করে কাঁপছে, কথা বলতে বের হচ্ছে না রাগে। আল্লাহ পাক শিরক করলে সবচেয়ে বেশি রাগ করে, তার গজব ক্রোধ। হ্যাঁ, খুন করলে, জেনা করলে, প্রতিবেশীর সাথে যদি জেনা করে তাহলে সব রাগ হয়, ভাই না ভাই না। তাহলে আল্লাহ রাগ মানুষের রাগের মতো না, কিন্তু আল্লাহ পাক রাগান্বিত হয়। তো এই বিষয়টি স্পষ্ট হয়ে গেলে তাহলে তখন আর বুঝতে অসুবিধা হবে না এই বিষয়গুলি। কারণ আমাদের দেশে এগুলি আলেম সমাজের ভুল, সহি আকীদা না পড়ার কারণে ওই বিদআতি আকীদায় নাসাফিয়া করেছে, মাতুরিদি আকীদা আর আশআরী মতবাদ করেছে, যার ফলে সহি আকীদায় তারা খুঁজে পায়নি। যদি তারা সহি আকীদার কিতাবগুলি পড়তো অথবা সরাসরি কোরআন হাদিসে যেভাবে আছে অর্থ সেইভাবে পড়তো, আর আইম্মায়ে কেরামদের উক্তিগুলিকে সামনে রাখতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা যে আল্লাহ আরশে আছেন এই সম্পর্কে, তখন তিনি কি বলেছিলেন? আল ইস্তিওয়াউ মারসুম মাস্তাওয়াল আরশ। হ্যাঁ, বিদাতি আলেমরা বলবে আল্লাহ আরশে, এটা আল্লাহ সর্বত্র বিরাজমান, তাই না? আল্লাহ আরশে বলছে এটা মুতাশাবিহ আয়াত না, মুতাশাবিহ নয়। এটা যদি মুতাশাবিহ হতো ইমাম মালিক বলতেন যে দেখো তোমার জিজ্ঞাসাবাদ করেছে, মুতাশাবিহ সম্পর্কে জিজ্ঞেস করবে না, কারণ আল্লাহ নিষেধ করে মুতাশাবিহ অস্পষ্ট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে, তাই না? না, তিনি বলছেন আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ আরশে সমুন্নত, এটা জানা, সবার জানা, কোরআন হাদিসে আছে মালুম। যেটা মালুম সেটা মুহকাম না মুতাশাবিহ? মুহকাম, স্পষ্ট সেটা। ওয়াল কাইফু মাজহুলুন, কিন্তু এর ধরন আল্লাহ কেমন ভাবে সমুন্নত আরশের উপর, না মানুষের মতো না। আমি এখানে বসে আছি, সুতরাং আমাকে এই জায়গাটা ঘিরে আছে, আমি একটা জায়গা হোল্ড করে আছি, আর এই চেয়ারে আমি সীমিত, এরকম কখনো চিন্তা আল্লাহ পাক সম্পর্কে করবেন না। কিন্তু আল্লাহ পাক আরশের উপর সমুন্নত। আল্লাহ পাকের আরশের উপর সমুন্নত হওয়ার ধরনটা মুতাশাবিহ বলতে পারে, কিন্তু বিদআতীরা যে ধরন তো মুতাশাবিহ আছে আছে, কিন্তু আল্লাহ আরশে থাকাই মুতাশাবিহ স্পষ্ট বলা যাবে না। এইজন্য তাদের কাছে প্রশ্ন করে, একদল বলে না কোথায় এরকম কথা বলি না, আল্লাহ কোথায় সব বলিও না। আর আরেকটা বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সুফি বর্ণদের কাজ সবকিছুতে বিরাজমান। হ্যাঁ, আর কেউ বলছে যে আল্লাহ বলি ফানাফিল্লাহ যে হয়ে যায় তার মধ্যে বিরাজমান। সুতরাং ওই হিন্দু ধর্মই তো হইল, রামের মধ্যে আল্লাহর অবতরণ ওদের কাছে, আর এদের কাছে ওলিয়া ওলিয়ার মধ্যে অবতরণ। এই কি আকীদা? শিরকি কুফরি আকীদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাও বলেছেন ফিকহে আকবার, স্বয়ং ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহ পাকের লিল্লাহি ওয়াজহুন ওয়া ইয়াদুন। আমার কাছে কিতাব আছে, আরবি কিতাবটি আছে, আমার এখানে লাইব্রেরির সামনে রেখেছি। আল্লাহ পাকের চেহারাও আছে, আর কি আছে? হাতও আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চেহারা ওয়াজহুন আর ইয়াদুনের অর্থ বুঝেছেন না বুঝেননি? না এমনি বললেন? বলতেন মুতাশাবিহ, মুতাশাবিহ বলেননি তিনি। বলছে আল্লাহ পাকের চেহারা আছে, হাত আছে। ওয়ালা নাকুলু, আর এটা কখনো বলবো না আল ইয়াদ বিমানাল কুদরা, হাত মানে কুদরতি হাত, হাত মানে ক্ষমতা, এই অর্থ বলবো না। যেমন দুনিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি, নেতৃত্বের ক্ষেত্রে কোন একটা কাজ, এই পল্লী গ্রামে একটা কাজ হয়েছে, একটা ব্রিজ প্রয়োজন ছিল, আর কোন একটা সরকারের আমলে ওই ব্রিজটা হয়েছে, যেটা দেশের এলাকাবাসীর প্রয়োজন ছিল নীতির উপর। তারপরে বলছে এই ব্রিজটা করায় অমুক পার্টির হাত আছে, অমুক দলের হাত আছে, বলছে না? বলছে না? হাত আছে মানে এখানে তাদের ক্ষমতা কাজ করেছে, তাদের ক্ষমতায় থাকাকালীন তারা এই কাজটা সম্পাদন করেছে। এই অর্থে আল্লাহ পাকের হাত নয়, ওয়ালা নাকুলু আল ইয়াদ বিমানাল কুদরা। তারপরে এই গুমরাহি আমাদের সমাজে মজুদ রয়েছে। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। মাসানি মানে বারবার ফিরে আসে, কোরআন কারীমের আয়াতগুলি বারবার ফিরে আসে, এটাও বোঝার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ঘটনাবলীর ক্ষেত্রে আল্লাহ এক জায়গায় শুধু ঘটনা এক নবীর শুরু করলেন, মুসা আলাইহিস সালাম ওখানে বয়ান করে দিলেন, আর অন্য জায়গায় না, এরকম করেননি, বারবার ফিরে আসছে। ঘটনাবলীর ক্ষেত্রে বারবার ফিরে আসছে। আদম আলাইহিস সালামের কথা, উসজুদু লি আদম, এই ফেরেশতারা আদমকে সিজদা করে, কত জায়গায় কোরআনে কারীমে আসছে না? অনেকে যারা মোটা খায়, মোটা বুঝে, বেশি কিছু বুঝে না, তাদের গভীরতাই কেমন কথা হলো, একটা ঘটনা 5 জায়গায় 7 জায়গায় 10 জায়গায় কোরআনে কেন ঘটনা একবার বয়ান করলেই তো হয়, তাই না? ভুল বুঝেছি, বুঝেন আসল কোরআন আল্লাহ কি উদ্দেশ্যে নাযিল করেছেন এটা বুঝেনি, জানা হলে এটা বুঝতে পারে। কোরআন কি?
হচ্ছে উপদেশ, কোরআন হচ্ছে মানব জাতির জন্য, মুসলিম অমুসলিম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য উপদেশ। এজন্য হাযা যিকরুন মুবারাক, আল্লাহ বলেছেন এই হচ্ছে বরকতময় উপদেশ। ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ উপদেশ নাযিল করেছি। কোরআন উপদেশ না, উপদেশ নয়, উপদেশ। উপদেশ মাঝে মধ্যে দিতে হয় না, একবারে দিয়ে কাজ হয়ে যায়, মাঝে মধ্যে দেওয়া লাগে। বাস্তব উদাহরণ দিয়ে বলি, কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, একই জায়গায় শুধু মুসা আলাইহিস সালামের ঘটনা এক জায়গায় মাত্র উল্লেখ, আদম আলাইহিস সালামের ঘটনা ধরে না এক জায়গাতে আছে, আর নেই। এরকম যদি কোরআন হইতো তাহলে ওই হয়তো আপনি মাসে একবার কোরআন খতম করবেন, মাসেও তো অনেকে করেন না, 6 মাসে, 1 বছরে। তাহলে একদিক থেকে কোরআন পড়ছেন আপনি, ওই যে একবার পড়ে নিয়েছেন 6 মাস আগে মুসা আলাইহিস সালামের ঘটনা, আর 6 মাসের মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে কি যে শিক্ষা পেলেন কিছু জানতে পারলেন, ঠিক কিনা? হ্যাঁ, শুধু ঘটনা বলি না, জান্নাত জাহান্নামের কথা আল্লাহ কত জায়গায় বলেছেন। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের আয়াতগুলি সবগুলি যদি এক জায়গায় থাকতো, জান্নাতের বিবরণ চললো 10 পাতা 20 পাতা, হ্যাঁ, এক পারা 1 জুজ, একটা শুধু জান্নাত, একটা শুধু জাহান্নাম। তাহলে ওই জান্নাতের কথা যখন পড়ে নিল খুব খুশি হলো, খুব খুশি হলো, খুব খুশি হলো, তারপরে গোটা করেন আর জান্নাতের নাম এলো না, ভুলে গেছে। 3 মাস আগে জান্নাতের কথা পড়েছিল, ভুলে গেছে। হ্যাঁ, জাহান্নামের কথা 3 মাস আগে 6 মাস আগে শুনেছিল, পড়েছিল, আর তারপরে ও জাহান্নাম তখন খুব ভয় লেগেছিল আর ভুলে গেছে, পাপ করা শুরু করেছে। মুমিনদের কথা এক জায়গায় শুধু, আর কাফেরের কথা আরেক জায়গায়। মুমিনের কথা 6 মাস আগে পড়েছে, মুমিনরা কোন বলি ভুলে গেছে 6 মাস আগে কি পড়েছে। কাফেরের পদ চরিত্র পড়েছে এক জায়গায় শুধু পড়েছে, আর ওই পদ চরিত্রকে ভুলে যাওয়ার পরে কাফেরের চরিত্র গ্রহণ করে ফেলেছে। হয়তো না, কিন্তু ঘন যেখানে মুমিনের কথা গুণাবলী, কাফের দুটো একটা সূরা পড়ে, মুমিনের কথা, কাফেরের কথা, আখিরাতের কথা, হ্যাঁ, দুনিয়াতে তুচ্ছ সব কথা বারবার করে ফিরে আসছে। জান্নাতের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা, শাস্তির কথা, নিয়ামতের কথা বারবার করে ফিরে আসছে। ঈমানে তাজাদ্দুদ হচ্ছে, মানে রিনিউ হচ্ছে, নবায়ন হচ্ছে ঈমান। এই হিকমতে ঘটনাগুলি বলেন, আর জান্নাত জাহান্নামের কথাই বলেন, আর ঈমান আর মুমিনদের কথাই বলেন, আর কাফের আর কুফরের কথাই বলেন। আল্লাহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কোরআনে নাযিল করেছেন। এই ফায়দা হতো না যদি আমাদের বই, আজকালকার যেমন বই লেখা হয় এরকম বই 500 পৃষ্ঠা বা 1000 পৃষ্ঠার বই, আর এক জায়গাতে একটা চ্যাপ্টারে একটা বিষয় শুধু, ওই চ্যাপ্টার যদি না পড়েন কিছু জানতে পারবেন না, ঠিক না? কিন্তু কোরআনে কারীম যদি আপনি গোটা কোরআন শেষ নাও করেন, তবুও ঈমান আমল সম্পর্কে একটা পারা পড়লে, একটা সূরা পড়লে ঈমান সম্পর্কে জানতে পারবেন, হ্যাঁ, কুফরি সম্পর্কে জানতে পারবেন, কিছু ঘটনা বলে জানতে পারবেন, সেখান থেকে নসিহত উপদেশ নিতে পারবেন, আপনি জান্নাত জাহান্নামের কিছু কথা শুনতে পারবেন। আল্লাহ পাক এই জন্য এই কোরআনে গুণ করেছেন মাসানি, এর বিষয়গুলি, ঘটনাবলীগুলি, জান্নাত জাহান্নামের কথা, ঈমানের কথা, কুফরির কথা, ভালো আমলের কথা, খারাপ কাজের কথা, মাসানি বারবার করে ফিরে আসে। আল্লাহ পাক পুনরাবৃত্তি করেছেন। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, কোরআন পড়লে যারা সৎ মানুষ, মুমিন মানুষ, তাদের অবস্থা কেমন হয় এই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে। প্রখ্যাত তাবী কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই আয়াতে আল্লাহর ওলিদের গুণাবলী পেশ করা হয়েছে। আল্লাহর ওলিদের গুণাবলী পাগলামি করা না, যে পাগল হয়ে গেল, বেহুশ হয়ে বেহাল হয়ে পড়ে আছে, ওয়াজদ হওয়া ওয়াজ হয়ে গেছে, হাল হয়ে বেহাল হয়ে গেছে, হ্যাঁ, এখন মজজুব জাযব হয়ে আছে ও, হ্যাঁ, এইসব ভাষা হচ্ছে সুফিদের ভণ্ডামি ভাষা। কোরআনের ভাষা শুনেন, আল্লাহর যারা ওলি তাদের কাইফিয়ত, তাদের অবস্থা কেমন হয়, আল্লাহ পাকের কিতাবের সাথে সম্পর্ক রাখলে, আল্লাহর উপদেশ শুনলে, এই কোরআনে কারীম যারা চর্চা করে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের শরীর শিউরে ওঠে। ইরশারা মানে শরীরের লোমগুলি দাঁড়িয়ে যাওয়া, খাড়া হয়ে যাওয়া, যেটাকে আমরা বলি লোম খাড়িয়ে যাওয়া, তাই না? ভয়ে যাওয়া। রাতে যদি ভয় লাগে যে আমাকে মনে হয় চিন্তাকেরা ধরতে যাচ্ছে, অথবা আমরা ছোটকালের ভিতরে এরকম কি জিন শয়তানকে খুব ভয় করতাম, একা কোথাও গেছি, পিছন থেকে মনে হচ্ছে কি যেন শ্বশুরকে আওয়াজ কোথা আসছে, এরকম মনে হইতো না? এখন হইতে পারে অন্ধকারে। যখন এটা মনে হইতো তখন মাথা থেকে এক পা পর্যন্ত যত লোম আছে সবগুলি খাড়িয়ে দিত।
কি যে অবস্থা হয়, ওটা যার হয়েছে বা সবারই হয়েছে হয়তো, সেই বুঝতে পারে যে কি অবস্থা হয় ভয় পেলে। তো আল্লাহর ভয়ে তাদের অবস্থা কি হয়? কোরআনের কথা শুনলে, আল্লাহর বাণী শুনলে শরীর শিউরে উঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। শরীর শিউরে উঠে তো হুঁশ থাকে না? থাকে না? তাহলে হুঁশ থাকে। আল্লাহর ওলিরা বেহুশ হয় না, হুঁশ থাকে। আর বিদআতীরা বেহুশ হয়ে যায়। আর নামাজ টামাজ ছেড়ে দিয়ে 4-5 দিন গিয়ে কিসের জমিতে? কেউ পাটের জমিতে, কেউ আখের জমিতে, আর কিসের জমির কথা আছে তাদের কিতাবে। হ্যাঁ, ব্যাট ঝোড়ের ভিতরে গড়ি ঢুকে ঠিকই ওর 4-5 দিন ওর নামাজ গেল কোথায়? আর কি এবার মন্দির গেল কোথায়? আচ্ছা, বছরকে বছর বরং জিন্দেগি খাওয়াই লাগে না। নাম বলা দরকার নেই, বিনা নামে মানুষ যদি সংশোধন হয় তো নাম বলা দরকার নেই। কিন্তু আমাদের সমাজের লোক নাম না বলে সংশোধন হয় না, তাই মাঝে মধ্যে কখনো নাম বলা হয়। তাফসীর করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের গুণ বলেছেন। তাহলে আপনার মধ্যে এই গুণ তৈরি হতে পারে, স্বাভাবিক। চেষ্টা করতে হবে এই গুণ তৈরি করার জন্য, যে যখন আল্লাহর কিতাব কোরআন তিলাওয়াত করবেন আর অর্থ বুঝে পড়বেন, তখন তার সাথে আপনি সামঞ্জস্য রাখবেন। আপনি শুধু পড়ছেন, মুখে জবানে পড়ছেন, আর আপনার শরীরে তার উপর প্রভাব নেই, আপনার অন্তরে তার প্রভাব নেই, এরকম নয়। বরং আপনার উপর এর প্রভাব পড়বে, আপনার অবস্থা পরিবর্তন করবে, অন্তর নরম হবে, আর চোখ দিয়ে পানি আসবে, আল্লাহর কাছে চাইবেন। আর দুনিয়া যে তুচ্ছ, সুতরাং দুনিয়া থেকে বিমুখ হবেন, আখিরাতের দিকে আপনি ঝাঁপ দেবেন। এইগুলি অবস্থা তৈরি হবে, হুঁশ থাকবে, বেহুশ হবে। সুম্মা অতঃপর তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাকের স্মরণে তাদের অন্তর এবং তাদের শরীর বিনম্র হয়ে যায়। লানা ইয়ালিনু মানে হচ্ছে নরম হয়ে যাওয়া, অন্তর নরম হয়ে যায় আর তাদের শরীর নরম হয়ে যায়। মানুষের শরীর যখন নরম হয়ে যাবে তখন আবার তাকাব্বুর, অহংকার থাকতে পারে। সুতরাং কোরআন যারা চর্চা করবে, কোরআন শিখবে, শিখাবে, কোরআন অর্থ শিখবে, শিখাবে, তাদের মধ্যে অহংকার থাকতে পারে না। হ্যাঁ, যালিকা হুদাল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাকের হিদায়াত। ইয়াহদি বিহি মান ইয়াশা, যাতে আল্লাহ পাক যাকে ইচ্ছা রাস্তা দেখিয়ে থাকেন। ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে দেন তাকে হিদায়াত করার কেউ নেই, কোনো শক্তি নেই। কিন্তু আল্লাহ পাক জবরদস্তি হিদায়াত করেন না, যেমন জবরদস্তি গোমরাহ করেন না। মনে রাখবেন, কোরআনে কারীমে যে আয়াতগুলিতে বলা হয়েছে যে আল্লাহ যাকে গোমরাহ করে দিবে তাকে কেউ হিদায়াত করতে পারবে না, আর যাকে আল্লাহ হিদায়াত করে দিবে তাকে কেউ পথভ্রষ্ট করতে বা গোমরাহ করতে পারে, এর মানে এই না যে আল্লাহ ধাক্কা দিয়ে ফেলে দিবেন। এরকম নয়। কখনো বুঝেছেন নাকি এরকম যে নামাজ পড়তে আসছেন মসজিদে, আল্লাহ ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিলেন ফেরেশতা দিয়ে? করেছেন নাকি কাউকে? কোন বেনামাজি করেছে যে ভাই একদিন ফজরে এসেছিলাম আর হঠাৎ করে ধাক্কা খেয়ে আসাড়ে বাইরে পড়ে গেলাম আর এলাম না? আছে কোনো বেনামাজি এরকম? ভাই একদিন ইসলাম কবুল করতে চেয়েছিলাম, শিরক বিদআত কবর মাজার পূজা বাদ দিয়ে তওবা করতে চেয়েছিলাম, আল্লাহ ধাক্কা দিয়ে মাজারে আবার ওরসে পৌঁছে দিলেন। এরকম হয়েছে নাকি? না স্বেচ্ছায় গিয়েছেন শিরক কুফরি করতে? বুঝেন, আল্লাহ পাক কখনো জবরদস্তি হেদায়েত করেন না, জবরদস্তি গোমরাহ করেন না। এই আয়াতগুলোর তাহলে অর্থ হচ্ছে মানুষ যেদিকে ঝাঁপিয়ে যায় সেদিকে চলার স্বাধীনতা আল্লাহ দিয়ে দেন। তুমি গোমরাহ হবে, নামাজ পড়বে না, যাও। শিরক করবে, কুফরি করবে, মাজারে চাইবে, আল্লাহর কাছে চাইবে না, যাও। হ্যাঁ, ফিরে আসবে, তওবা করবে, ঠিক আছে আসো, সাদর গ্রহণ করেছি। সংশোধন করবে, আসো, তোমাকে তৌফিক দিচ্ছি। হ্যাঁ, তওবা করবে, ভালো মানুষ হবে, হও, তোমাকে তৌফিক দিচ্ছি। এই হচ্ছে এর অর্থ যে আল্লাহ পাক যাকে হিদায়াত করবেন কেউ গোমরাহ করতে পারবে না, আর যাকে গোমরাহ করবেন তাকে হিদায়াত। তারপর আল্লাহ পাক ইরশাদ করেন, আফামান ইয়াত্তাকি বিওয়াজহি সুআল আযাব ইয়াউমাল কিয়ামাহ কিলা লিয-যালিমিনা যুকু মা কুনতুম তাকসিবুন। আল্লাহ বলেন এক শ্রেণীর লোক হবে কিয়ামতের দিন, সেই দিন যেহেতু হাত পা বাঁধা, পা বাঁধা, হাত বাঁধা, আসামি জাহান্নামের আসামি, তখন সামনে জাহান্নাম দেখতে পাবে। জাহান্নাম দেখে বাঁচতে হবে, কিন্তু বাঁচবে কেমন করে? হাত বাঁধা আছে, হাত বাড়াইতে পারছে না, পা বাঁধা আছে, এগোতে পারছে না, তখন মুখটা বাড়াবে, মুখটা তার বাঁধা নেই, মুখটা বাড়িয়ে এইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবে। জাহান্নামের আগুন থেকে বাঁচবে কি, মুখটা আরো এগিয়ে দিচ্ছে, কিন্তু উদ্দেশ্য তার হচ্ছে আমি এই জাহান্নামের আগুন থেকে আর আগুন থেকে রক্ষা পাবো। এইরকম লোক যারা
এরা আরাশের লোক যারা কিয়ামতের দিন আসবে, আম্মাইয়াতিহি ইয়াওমান আমিনান ইয়াওমাল কিয়ামah। অন্য আয়াত আল্লাহ বলেছেন একদল আসবে কিয়ামতের দিনে নিরাপদে, আমিনান নির্ভীক হয়ে, কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না কোনো ভয় আছে না চিন্তা আছে। দুই দল কি সমান হতে পারে? দুই দল কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক এখানেও একটা বাক্যকে উজ্জ্বল রেখেছেন, যে বাক্যটা কথা বললাম। আল্লাহ পাক বলছেন আফামাইয়া, আচ্ছা বলো তো ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়াত্তাকি বিওয়াজহি, নিজের মুখমণ্ডল দ্বারা বাঁচতে চাইবে সুআল আযাবি, জঘন্য আযাব থেকে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে। এই লোক আর ওই লোক, যেই ব্যক্তি নিরাপদ কিয়ামতের মাঠে আসবে, দুই লোক কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। ওয়াকিল লিল যালিমিন, সেদিন জালেমদেরকে বলা হবে, মুশরিক জালেমকে বলা হবে, আল্লাহর হক নষ্টকারী জালেমকে বলা হবে, নিজের ব্যক্তি জীবনে যে জুলুম করেছে, আর মানুষের হক নষ্টকারী জালেমকে বলা হবে। এর আগে বলেছি কিন্তু জুলুম কত প্রকার? তিন প্রকার। এইজন্য এই তিন রকম ভাবে বললাম। এই সমস্ত রকমের জালেমকে বলা হবে সেদিন, যুকু, আসাদন গ্রহণ করতে থাকো, স্বাদ চাটতে থাকো, মা কুনতুম তাকসিবুন, যা তোমরা কর্ম করেছিলে, উপার্জন করেছিলে। কাসাবা ইয়াকসিবু মানে উপার্জন করা, কাসাবা ইয়াকসিবু মানে হচ্ছে কাজকর্ম করা। তো যে দুনিয়াতে উপার্জন করেছিলে পাপ, এর শাস্তি গ্রহণ করতে থাকো। কাযাবাল্লাযিনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন যারা এর পূর্বে ছিল তারাও মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা মনে করেছে। ফাতাহুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন, তখন তাদের উপর আযাব এমন ভাবে এসেছে যে তারা টেরও পায় না। যেসব জাতি কে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালামের জাতি কল্পনা করতে পেরেছিল যে এমন বানবন্যা আসবে আর ডুবে ধ্বংস হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে যদি বুঝতে পারতো যে পাহাড়ে উঠেও বাঁচতে পারবো না, তাহলে কি বাপের কথা মান্য করতো? কমপক্ষে জানটা বাঁচাতে চাইতো। ঈমান যদি অন্তরে নাও থাকতো, মুনাফিকি করেও জানটা বাঁচাতে চাইতো, তাই না? কিন্তু ও ভেবেছিল যে আমার বাপের কথা বাদ দাও, পাহাড়ে উঠে যাবো, সাহাবী লাজাবালি ইয়াসে মনি মিনাম্মা, পাহাড়ের উপর উঠে যাব, পানি থেকে বেঁচে যাবো। পানি থেকে তার কথা বলল, ঠিক ঠিক না? বুঝতে পারেনি। ফেরাউন যখন তাড়া করে আসছে, ধরলাম মূসাকে, ধরলাম এদেরকে, ভাবতে পেরেছিল যে এত সুন্দর রাস্তা রাজপথে আছে লোহিত সাগরে, আর এটা আবার পানি হয়ে যাবে, দিয়ে সমুদ্র আমাদেরকে গ্রাস করে দেবে। কল্পনা করতে পেরেছেন? কখনো কল্পনা করতে পারে? এইরকমই লূত আলাইহিস সালামের জাতি, এইরকমই যতগুলি জাতিকে আল্লাহ, আদ সামুদ, যেসব জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, কখনো তারা কল্পনা করতে পারেনি এইভাবে। এমনকি আবু জাহল, আবু লাহাব, কখনো কি ভাবতে পেরেছিল যে বদরে আবু জাহাল হত্যা হবে, আর এত লাঞ্ছিত অপদস্থ হবে, আর এই পরিণাম হবে? এগুলো যদি ভাবতে পারতো তো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করতো না। চাচা হামজা ঈমান নিয়ে আসলো, চাচা আর কি আব্বাস ঈমান নিয়ে আসলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আবু লাহাব বড় শত্রুতা করলো। যদি জানতো যে শেষ পরিণামে মুহাম্মদই বিজয়ী হয়ে যাবে, আমরাই জিতে যাব, তো কখনোই দুশমনি করতো না। মানুষ পরিণাম বুঝে না যে কি করতে যাচ্ছে, কি হতে যাচ্ছে। এই জন্য সব সময় ভালো মানুষ হয়ে চলতে হয়। ভালো থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে রক্ষা করবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তাদের উপর এমন ভাবে আযাব এসেছে যে তারা টেরও পায়নি। ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, সুতরাং আল্লাহ পাক তাদেরকে এই পার্থিব জীবনে লাঞ্ছনার আযাব চাখিয়েছিলেন, লাঞ্ছনার আযাবের স্বাদ দিয়েছিলেন। ওয়ালা আযাবুল আখিরাত আকবার, তাতেই যথেষ্ট হয়নি যে শেষ, আর কিছু হবে না, মাটিতে মিশে গেছে না। আবু জাহলের শেষ হয়ে গেছে, আবু লাহাবের শেষ হয়ে গেছে, ফিরআউনের শেষ হয়ে গেছে, কারুনের শেষ হয়ে গেছে না, শেষ হয়নি। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর আখিরাতের আযাব অবশ্যই অবশ্যই সবচেয়ে মারাত্মক, আকবার। বড় আযাব তো, মহাশাস্তি তো আছেই, এখনো বাকি আছে প্রত্যেকের জন্য, সর্বযুগের মানব অপরাধীদের জন্য। লাউ কানু ইয়ালামুন, তারা যদি বুঝতো তাহলে কখনোই এরকম কাজ করতো না। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল, আর নিঃসন্দেহে আমি মানব জাতির জন্য এই কোরআন কারীমে বিভিন্ন রকমের উপমা বর্ণনা করেছি। সাররাফা ইউসারফ মানে সাররাফনা, যারাবনা মানে বর্ণনা করা, আর সাররাফনা কল্পনা, আর সাররাফনা আছে ওর মানে হচ্ছে বর্ণনা করা। আল্লাহ পাক রব্বুল বলছেন মানব জাতির জন্য এই কোরআন কারীমে বিভিন্ন উপমা, বিভিন্ন দৃষ্টান্ত আমি পেশ করেছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে। কোরআনান আরাবিয়ান, আরবি ভাষার কোরআন, মক্কায় নাযিল হচ্ছে। আরবি ভাষার কোরআন না হয়ে যদি ল্যাটিন ভাষায় হইতো, তখনকার যুগের প্রাচীন ভাষার মালয় ভাষায় হইতো, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ভাষায় যদি হইতো, সংস্কৃত ভাষায়, তাহলে একজন কেউ ঈমান নিয়ে আসবে, বুঝতেই পারতো না কি বলতে চাইছে না চাইছে, তাই না?
তাই আল্লাহ খাস রহমত, আল্লাহ পাকের বড় রহমত। তারপরে এমন এক ভাষা, যেই ভাষা সমস্ত ভাষার চাইতে সুন্দর ভাষা, সমস্ত ভাষার চাইতে অল্প কথাতে অনেক কথা বোঝানো সম্ভব হয় এই ভাষা দ্বারা। এই ভাষা কোরআনের যিকির উপদেশের জন্য কত আল্লাহ সহজ করেছেন, যে বাংলা ভাষী, উর্দু ভাষী, ফার্সি ভাষী, কিন্তু কোরআনের পণ্ডিত হয়ে গেছে, কত আল্লাহ সহজ করে দিয়েছেন। কোরআন আরবি ভাষার কোরআন যাতে কোনো বক্রতা নেই। বক্রতা মানে পেঁয়াজ কথা। দেখবেন কিছু কিছু লোকের আছে কথা বলতে গিয়ে সরাসরি কথা নেই, এই পেঁয়াজ ওয়ালা কথা বুঝাই যায় কি বলতে চাইছে। ও মনে করছে আমি বুঝাইতে চাইছি, কিন্তু বুঝতে পারছেন না আপনি কথা। কোরআনে কারীমে এরকম বক্রতা নাই যে বুঝতে পারছেন না। খুব সহজে কোরআনে কারীম বুঝতে পারবেন, যাতে কোনো বক্রতা নেই। আল্লাহ তখন যাতে করে তারা গুনাহ থেকে বাঁচতে পারে। তাহলে কোরআন নাযিলের উদ্দেশ্য গুনাহ থেকে মানুষকে বাঁচানো, পাপের জীবন থেকে, অন্যায় জীবন থেকে মানুষকে বাঁচানো, এই হচ্ছে উদ্দেশ্য। আর কোরআন তেলাওয়াত করলেন আর গুনাহ থেকেই বাঁচেন না। কোরআনের হাফেজ হলেন আর গুনাহে ডুবে আছেন, হারাম ব্যবসায় ডুবে আছেন। কোরআনের হাফেজ আর কারি আর আলেম হলেন আর হারাম কাজ ছাড়তে পারলেন না, ফরজ ওয়াজিব ঠিক করতে পারলেন না। আর আল্লাহ পাকের কাছে বড়ই জবাবদিহি করতে হবে। দারাবাল্লাহু মাসালাম রাজুলান ফিহি শুরাকা। এর আগে যেহেতু আল্লাহ বললেন যে মানব জাতির জন্য আমি বিভিন্ন উপমা, বিভিন্ন দৃষ্টান্ত পেশ করেছি কোরআনে কারীম মানুষের উপদেশের জন্য, এখানে একটি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ পাক পেশ করেছেন। যে দৃষ্টান্তের কথা এর আগে অনেকবার আমি মৌখিক বলেছি, এখানে আয়াতের শুনে আল্লাহ প্রথম দারাবাল্লাহু মাসালাম, আল্লাহ পাক একটি উপমা পেশ করছেন। রাজুলান, এক লোকের, এক ব্যক্তি, ফিহি শুরাকা, এক লোক যে হচ্ছে কৃতদাস, গোলাম। ফিহি শুরাকা, যার অনেকগুলি শরীক রয়েছে, পার্টনার রয়েছে। মুতাশাকিসুন, পরস্পর বিরোধী। মুতাশাকিসুন, একটি গোলাম, একটি কৃতদাস, আর তার কয়েকজন মালিক রয়েছে, একজন মালিক না। আর কয়েকজন মালিক আবার অন্তরের মিল নেই, অন্তর্দ্বন্দ্ব, লড়াই ঝগড়া যদি থাকে। আর কোম্পানির মালিক হচ্ছেন 5 জন, কারোর সাথে কারোর মিল নেই, কারোর সাথে কারো মতভেদ নেই, কথাবার্তা নেই। তাহলে লেবারকে একজন যদি বলে যাও তুমি আজকে দিয়ে যাও, আরেকজন যাও তুই বাইরে যাও, বলবে না? আরেকজন বলবে না, যেতে হবে না, আমার অফিসে কাজ আছে, আজকে আমার এই অফিসিয়াল কাজটা সেরে দিতে হবে। মহা মুশকিল হয়ে যাবে, তাই আল্লাহ বলছেন তাই। শুরাকা মুতাশাকিসুন ওয়া রাজুলান সালামান লিরাজুলিন, আর আরেকজন কৃতদাস গোলাম মানুষ আছে, সালামান একবারে নিখুঁত নির্ভেজাল, লিরাজুল একজনের মালিকানা, একজনের মালিকানা, একজন কফিল মালিক আর কোম্পানির মালিক একজন, আর ওই আদেশ নিষেধ ওর উপর আর কোন মদির ফোরম্যান সুপারভাইজার এদিকে টানে ওইদিকে টানে, টানা হাসরা করার কোনো লোক নেই, একজন। হালিয়াস্তামিয়ান মাসালাত, এই দুই শ্রেণীর লোক কি উদাহরণস্বরূপ সমান হইতে পারে? কখনো সমান নাই। যারা হাউস ট্রেনারের কাজ করেন তারা ভালো করে বুঝতে পারছে, যারা কাজের মেয়ে বাড়িতে কাজ করে তারা ভালো করে বুঝতে পারছে যে বাড়িতে যদি একটা মহিলা মালিক নিয়ে হুকুম করে তাহলে খুব সহজ, অথবা মালিক যেটা হুকুম করলো সেটাই হলো খুব সহজ। কিন্তু বাড়িতে 8-10টা ছেলে মেয়ে আছে, কেউ সাবালক কেউ নাবালক। একজন বলছে রো বাকালা, আরেকজন বলছে আল্লাহ টিপসাইয়া, হ্যাঁ গাড়ি নিয়ে এসো আমি যাবো, খুব ভালো। আরেকজন বলছে না না আমাকে তো জবাই দিতে হবে। হ্যাঁ, মুসিবতের শেষ এসে বসতে পারেন, একজনের সামনে রেখে আরেকজন বলছে আবার যাবো, মুসিবতের শেষ নেই। একটু আগে বলতে একসাথে সব বলে রেখে দিতাম। এইরকম পেরেশানি হাদিস বলা হারাজ কত হচ্ছে মানুষের, তাই না? দুনিয়া এই পেরেশানিতে যদি পেরেশান হয়ে যান, কাল কিয়ামতে কি অবস্থা হবে মুশরিকের? যেই মুশরিক অনেক দেবদেবী গ্রহণ করেছে, যে মুশরিক অনেক পীর ওলি গ্রহণ করেছে, অনেক পীর উদ্দেশ্য এই না যে এক পীর শুধু মুরিদ হবে না, আল্লাহকে বাদ দিয়ে কাউকে পৃষ্ঠপোষক পীর ওলি ধরবেন না যে এরা আমাকে উদ্ধার করে দেবে। বরং এক আল্লাহর গোলাম হন। আপনি আব্দুল্লাহ, আপনার নাম আল্লাহর বান্দা, আর আপনি এই সাক্ষী দিয়েছেন যে এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুতরাং এক আল্লাহর বান্দা যদি হন, আর এক আল্লাহকে যদি সবকিছুর মালিক মনে করেন, বিশ্বাস করেন, আর এক আল্লাহর কাছেই যদি সর্ব অবস্থায় চান, কোনো টেনশন হবে না। অসুখ হয়েছি কি ভালো করবেন? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, ছেলে মেয়ে হয় না, চাইবো কার কাছে? দেবেন দাতা আল্লাহ, চাইবো আল্লাহর কাছে। বুঝা গেছে? জি।
টেনশন হয়েছে, আর্থিক সমস্যা, কে দূর করতে পারে সমস্যা? আল্লাহ। চাইবো কার কাছে? যিনি দূর করতে পারে একমাত্র তার কাছে। যে কোনো অবস্থায় থাকে, দুনিয়ার যে কোনো জালেম আমার কিছু করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম থেকে ফয়সালা হয়। সুতরাং তার শরণাপন্ন, তার আশ্রয় গ্রহণ করব। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তাই না? জি হ্যাঁ। পক্ষান্তরে যারা সুবহানাল্লাহ মুশরিক, কাকে ডাকবে? ভালোবাসা হইতেছে, মাদাদ ইয়া রাসূলুল্লাহ বলবে না, ইয়া আলী মাদাদ বলবে, হ্যাঁ, না ইয়া হুসাইন বলবে, হ্যাঁ, না ইয়া ফাতেমা বলবে, না ইয়া সাইয়্যিদা যায়েনাব বলবে, না ইয়া গরিব নওয়াজ খাজা বদরুদ্দিন চিশতি বলবে, না বলে ইয়া গাউসে আজম বলবে, মাদাদ বলবে। বলছে না ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ। এই তাদের ভাষা, ধর্ম, তাদের বড় বড় ওয়াজ মাহফিলে বলে ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, হে জিলানী বড় পীর, পীরানে পীর দস্তগীর, শাইআন লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে কিছু তুমি দাও। কত পেরেশানিতে মুশরিকরা আছে। আর আলহামদুলিল্লাহ আমরা এসব ভালোবাসা করতে গেলাম, ভালোবাসা করতে গেলাম। তাওহীদ প্রতিষ্ঠাকারী সমস্ত ভালোবাসা করতে গেলাম। যদি মরেও যায়, আল্লাহ পাকের আমানত ছিল, আমার পাকে নিয়ে গেছেন, অসুবিধা কি? অসুস্থ হই, যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ অসুস্থ করেছেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি, আল্লাহ বলেন আমি যদি রোগাক্রান্ত অসুস্থ হই, সেই আল্লাহই সেবা দেবেন, আর কেউ পারে? কেউ পারে না। তারপর আর পেরেশানি, ছেলে মেয়ে হয় না, কোন দরবারে যাব? কেউ পরামর্শ দেয় এত খরচ করে লাভ কি, চলে যা শাহজালালে চলে যা। আর একজন এসে বলছে তারপরে দিনার এইখানে, আমি তো পয়সা আছে, যা তুই ভারতে চলে যাও, খাজা বাবার দরবারে চলে যাও, আজমির শরীফ চলে যাও। আর একজন বলছে আপনি তো ইন্টারন্যাশনাল লোক, তো আপনি এখানে কেন? আপনি সরাসরি বড় পীরের দরবারে চলে যান, বাগদাদ শরীফে চলে যান। আর এই পেরেশানি শেষ নাই। সকাল বিকাল মুশরিক নানা পরামর্শ নিয়ে কোনটা নেবে না কোনটা ছাড়বেন, বাবা মুশরিকতে শেষ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ পাক এখানে বলছেন ফালিয়াস্তাগিনা মাসালান আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ পাকের সমস্ত প্রশংসা। কেন আল্লাহ এখানে আলহামদুলিল্লাহ বললেন? তাফসীরকাররা বলছেন যে কিসের আলহামদুলিল্লাহ? যে আল্লাহ পাক মানব জাতির উপর তার শরীয়তের হুজ্জত কায়েম করে দিয়েছেন। কেউ বলতে পারবে না যে আল্লাহ কোন জানতাম না। আল্লাহ উপমা দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে তুমি কয়টা মালিক চাও, এক মালিক চাও না 10 মালিক চাও। দুনিয়ার ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা হয়, একটা আধা পাগলও বলবে আমি এক মালিক চাই, এত মালিক চাই না, আমি সবার হুকুম পালন করতে পারবো না, আমি এক হুকুম পালন, আমার মোদীর দেশ যাকে বানাবে বানাবো, আমি একজনের কথা শুনবো। আর ধর্মের ক্ষেত্রে বড়ই পাগল, বড়ই অজ্ঞ, বালাকসারুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ লোক বুঝে না, জানে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওতের কথা স্পষ্ট উল্লেখ করেছেন। এই আয়াতের পরেও কি গুমরাহি হতে পারে? কিন্তু শয়তান যে কত কামিয়াব, ইবলিস শয়তান, জিন শয়তান কত যে কামিয়াব, কত যে খুশি, কোরআন থাকা সত্ত্বেও মানুষকে গুমরাহ করেছে। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, সব ক্ষেত্রে শয়তানের নেতৃত্ব চলছে। চিন্তা করুন আপনি, আল্লাহ বলেন ইন্নাকা, নিশ্চয় আপনি হে নবী, নিশ্চয় তুমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়িতুন। মাইয়িতুন মানে কি? ভালো করে শুনে, সূরা জুমার আয়াত নম্বর 30। নিঃসন্দেহে তুমি মৃত, মাইয়িত হবে, তুমিও মরবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও মরবে যারা তোমার বিরোধিতা করছে, যারা দুশমনি করছে, যারা ক্ষতি করার চেষ্টা করে, যারা ঈমান নিয়ে আসে তারাও মরবে, মানে অন্যরাও মরবে, মুসলিমও মরবে, অমুসলিমও মরবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতঃপর তোমরা সকলে কিয়ামতের দিনে তোমাদের রবের সামনে, রবের নিকটে তাখতাসে বাদানুবাদ করবে। এই বাদানুবাদ মানে ওজর পেশ করা, আল্লাহ এরকম তো করিনি, আল্লাহ তুমি মাফ করে দাও, তার এই এক বাদানুবাদ। কখনো কখনো অস্বীকার করবে, তারপরে যখন ওর বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আর তখন আর কিছু বলার থাকবে না। বিরুদ্ধে সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, মুখ বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে অস্বীকার করছিল, জবান দিয়ে জবান বন্ধ হয়ে যাবে, হাত পা কথা বলে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে।
আর এক বাদানুবাদ হবে, সেটা হচ্ছে তাফসীর কারণ উল্লেখ করেছেন আত্মা, রূহ এবং বডির মাঝে। দেহ তিরস্কার করবে রূহকে, আত্মাকে, আর আত্মা তিরস্কার করবে আত্মাকে, আত্মা তিরস্কার করবে শরীরকে, দেহকে। আত্মা বলবে যে তুই তো এগুলো ভোগ করেছিস, তুই তো ভোগ করেছিস এগুলো, তোর কারণে তো আজকে জাহান্নামে যেতে হচ্ছে, তোর কারণে তো আজকে বাবা মুসিবতে পড়তে হয়েছে। তুই হাত দিয়ে খেয়ে হাত দিয়ে উঠিয়েছিস, এই জবানে খেয়েছিস, তুই জেনা করেছিস, তুই খুন করেছিস। মানে অঙ্গ প্রত্যঙ্গকে, দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে মালামত করবে, তিরস্কার করবে। বর্তমানে দেহ তখন বলবে যে আমাকে গাইড কে করেছিল, আমার এই হাত কে আমি ঠিক গেছিল, তুই তুই কাজ পরামর্শ দিয়েছিস, আমি কোথায় গেলাম, তোর পরামর্শ ছাড়া কিছুই করিনি। তুই যখন বলেছিস বোর্ড উঠেছি, বসেছি, হ্যাঁ আমি তো করতাম না, তুই এইসব পরামর্শ না দিই, অসৎ পরামর্শ কেন দিয়েছিস, তো তুই বড় অপরাধী। এই বাদসুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুল বাদানুবাদ চলতে থাকবে। তারপরে বাদানুবাদ, তর্ক বিতর্ক চলবে নেতা, মাথা আর প্রজাদের মাঝে। যে নেতা গোমরাহ পথভ্রষ্ট করেছে, ধর্মীয় নেতা হোক আর দুনিয়ার নেতা পথভ্রষ্ট করেছে, জনসাধারণ বলবে আল্লাহকে এই নেতাকে ধরো, আল্লাহকে এই মোল্লাকে ধরো। এই তো আমাদের কবর মজা বোঝা হয়েছে, শিরক বিরোধ করেছে। হ্যাঁ, তখন ওরা বলবে জবরদস্তি করেছিলাম, হ্যাঁ আর কবে নিয়ে এসেছিলাম, কেন শুনেছিলে, আরো তো কথা ছিল, অন্যদের তোমার চিন্তা করো নাই, তোমাদের বিবেক বুদ্ধি ছিল না। এই বাদানুবাদ, এই তাখতাসিমুন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেছেন যে এই বিভিন্ন রকমের বাদানুবাদ, তর্ক ঝগড়া হওয়ার পরে সব ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করেন। এই আয়াত ছাড়াও বেশ কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলি স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য মওত লিখেছেন এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। আয়াত কয়েকটি রয়েছে আর বহু হাদিস রয়েছে, দুটি চারটি হাদিস না, বহু হাদিস রয়েছে। সাহাবায়ে কেরাম দের ইত্তেফাক, ইজমা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার মওত হয়ে গেছে, বারজাখী জীবনের হায়াত আছে, দুনিয়ার জীবন নেই। কিন্তু আমাদের সে বিদাতীরা বলে হায়াতুন নবী, শুধু তাই না, এটা মন্ত্র নয়, তারা বলে নবী দুনিয়ার মতো, দুনিয়াতে যেমন বেঁচে ছিলেন তেমনই তিনি হায়াতে আছেন, দুনিয়ার মতোই হায়াতে আছেন, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা নাকি উম্মতের জন্য হারাম। যদি দেখতে চান মারিফুল কোরআন খুলে সূরা আযহারের তাফসীর দেখবেন, ওয়াজওয়াজুহুম উম্মাহাতুহুম, হ্যাঁ আর ওই আয়াতের তাফসীর যেখানে নবীর বিবিগণকে হারাম করা হয়েছে উম্মতের জন্য, এই আয়াতের তাফসীরে বিদাতি তাফসীরে লিখছেন যে নবীর বিবিরা, অথচ আল্লাহ স্পষ্ট করে লিখছেন যে নবীর বিবিরা আমাদের জন্য কেন হারাম, এই জন্য হারাম যে তারা আমাদের মা, আর মা সবচেয়ে বড় হারাম। প্রথম হারাম হচ্ছে হুরমাত আলাইকুম উম্মাহাতুকুম, মা দিয়ে আল্লাহ শুরু করেছে, তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে। মা, দাদি, নানি, উপর দিকে যত যায় এগুলি হচ্ছে মা কোরআনের ভাষায়, তাদেরকে হারাম। আর সবচেয়ে শ্রেষ্ঠ মা, সম্মানিত মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজওয়াজ মুতাহারাত বিবিগণ, আল্লাহ বলে দেওয়ার পরে ফাআমাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা অস্পষ্ট মুতাশাবিহাতের পিছনে ছুটাছুটি করে আর স্পষ্ট কোরআন এবং হাদিসের দলিল প্রমাণকে তারা উপেক্ষা করে। তাই না? চিন্তা করুন আপনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, এই বিষয়টি যখন ইন্তেকাল হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন, ছুটে আসলেন। ঘটনা জানেন না? জানেন অনেকে। মসজিদে নববীতে ঢুকলেন, দেখছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছে, হুঁশ হারিয়ে ফেলেছেন, খেয়াল নেই। বলছেন যে বলবে যে ইন্না মুহাম্মাদান মাত, মুহাম্মদ বলে ফাকাত আদরাকাহু বিসাইফ, তাকে তরবারি দিয়ে তীক্ষ্ণ করে দাও, এইরকম বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সরাসরি প্রথম ঢুকলেন হুজুরে আয়েশায়, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে চাদরটা উঠিয়ে চুম্বন দিলেন আর বললেন, আল্লাহর কসম করে বলছি হে নবী, আপনার উপর যে মওত আল্লাহ লিখে রেখেছিলেন সেই মওত আপনার হয়ে গেছে। লা ইয়াজমাল্লাহু আলাইকা মাওতাতাইনি আবাদা, আপনার দুইবার আর কখনো মওত হবে না, বা দ্বিতীয়বার কখনো মওত হবে না, মওত একবার হয়, যা হয়ে গেছে। তাহলে এটা প্রথম খলিফার আকীদা কিনা বলুন তো? হ্যাঁ, বরং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, বরং কোরআন কারীমের আকীদা। তারপরে মসজিদে আসলেন, মসজিদে আসার পরে দেখলেন যে এখানে কিছু ছড়িয়ে ছিটিয়ে লোকেরা বসে আছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বক্তব্য শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো, যে মনে করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, সে জেনে নেই ফাইন্না মুহাম্মাদান মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। শুনে রাখো, তোমরা কি মুহাম্মাদের পূজারী ছিলে? মুহাম্মাদের ইবাদত করতে না, আল্লাহ পাকের ইবাদত করতে। যদি কেউ মুহাম্মাদের পূজারী হয়, ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, জেনে রাখো সে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, মারা গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর কেউ যদি আল্লাহ পাকের ইবাদতকারী হয়, ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত, তো আল্লাহ পাক হাইয়্যুন, চিরঞ্জীব, মুহাম্মদ চিরঞ্জীব নন, লা ইয়ামুত, আল্লাহ পাক কখনো মৃত্যুবরণ করবেন না, আল্লাহ কখনো মওত হবে না। তারপরে সুম্মা কারা হাযিহিল আয়াত, এই আয়াত পাঠ করলেন, ওই আয়াতটি আরেকটি আয়াত, যে আয়াতটি হচ্ছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা, মুহাম্মদ একজন রাসূল ছিলেন, এরপর অনেক রাসূল চলে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান, মাতা মানে কি, তিনি যদি মারা যান, আও কুতিলা, অথবা তাকে নিহত করা হয়, হত্যা করা হয়, ইনকালাতুম আলা আকাবিকুম, তোমরা ইসলাম থেকে ফিরে যাবে উল্টো দিকে, ফিরলে নিজের ক্ষতি করবে, আল্লাহর কোনো ক্ষতি করবে না। মওতের আয়াত পেলেন না। এছাড়াও আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতকে কেউ যদি অস্বীকার করে, তাহলে কোরআনের একটি না কয়েকটি আয়াত অস্বীকার করলো। আল্লাহ পাকের নীতিমালা যে রয়েছে, সৃষ্টিগত নীতিমালা, যে কুল্লু শাইইন হালিকুন, সবকিছুই ধ্বংসশীল ইল্লা ওয়াজহা, আল্লাহ পাকের সত্তা ছাড়া, সে আল্লাহ পাকের নীতিমালাকে অস্বীকার করলো। এটি কুফরি আকীদা, ছোটখাটো আকীদা নয়, সামান্য মাসলা মাসাইল রফাদানের আকীদা, আমি জোরে নাচতে আকীদা না, এইরকম ব্যাপার নয়, এটা ঈমান এবং কুফরের বিষয়। সুতরাং এই ক্ষেত্রে কখনো হালকা মনে করবেন না যে এরাও আলেমের দ্বীন, কখনো আলেমের দ্বীন নাই যারা এই কুফরি শিক্ষা দিবে, কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষা দিবে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাহুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আরেকটি আয়াত রয়েছে, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। হাফেজরা কোন সূরা আছে? সূরা আম্বিয়া। ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী, তোমার পূর্বে কোন মানুষকে দুনিয়াতে স্থায়িত্ব দিই, দুনিয়াতে চিরকাল থাকবে। আদমও থাকেনি, নূহও থাকেনি, মুসাও থাকেনি, ইব্রাহিমও থাকেনি, কেউ থাকবে না। আফাইন মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও, মিথ্যা মওত থেকে, ফাহুমুল খালিদুন, তারা চিরদিন থাকবে নাকি? তারা যেতে হবে। তাহলে এই আয়াত স্পষ্ট করে যে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত লিখেছেন এবং তিনি মারা গেছেন। আমাদের বিদাতি আকীদা হচ্ছে যে নবী সম্পর্কে মারা গেছেন বা মওত হয়েছে বলা বেয়াদবি। ওয়াফাত বা মওত বলা বেয়াদবি। সুতরাং কি করে? নবী পরলোক গমন করেছেন, ইহকাল থেকে পাড়ি দিয়েছেন। আরো শুনে বিদাতি ভাষা, আল্লাহ পেয়ারা হয়ে গেছেন। নবী ইন্তেকাল করেছেন বলবেন না, নবী মারা গেছেন বলবেন না, নবী রফাত হয়ে গেছে বলবেন, আল্লাহ পেয়ারা হয়ে গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। মওতের আকীদা রেখে যদি এই ভাষাগুলি ব্যবহার করে অসুবিধা নেই, কিন্তু আসলে বিদাতি ভাষা কেন এসেছে? কারণ এই বিদাতিদের আকীদাই হচ্ছে যে নবী মারা যাচ্ছেন, সেটা আল্লাহ পেয়ারা হয়েছেন, আল্লাহর সাথে মিলে গেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, পরলোক গমন করেছেন। যদি এটা বেয়াদবি হইতো, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেয়াদবি করেছেন, বলছে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, বাইনা সাহরি ওয়া নাহর, আমার পক্ষের সামনে সাহর আর নাহর, নাহর মানে পক্ষ আর সাহর হচ্ছে এই যে এই অবস্থায়। তো মাতা বললেন না মারা গেছেন, আদব বুঝতেন না তারা নাকি? না ওই আদব নিতে হবে না যে আদব সাহাবায়ে কেরামরা করতেন, আরো কোন অন্য আদব নিতে হবে, ইসলামিক আদব নিয়ে আসতে হবে। এখান থেকেই শেষ করছি, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আর এই সূরা তাফসীর শেষ করব, কারণ এরপরে আসার পরে হয়তো অনেক ভাইদের যাবে দিতে সম্মেলনে উদারিয়াতে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বোঝার তৌফিক দান করেন এবং আকীদা, ইবাদত, আমলের ক্ষেত্রে, আখলাক, চরিত্রের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা অসুস্থ পীড়িত রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ দান করেন। যারা বালা মুসিবতে টেনশন রয়েছেন, তাদের বালা মুসিবত যেন দূর করে দেন। যারা কর্মহীন রয়েছেন, কাজকর্ম নেই, তাদের আল্লাহ ভালো কাজের যেন ব্যবস্থা করেন, হালাল রিজিকের ব্যবস্থা করেন। যারা গুমরাহ হয়ে রয়েছে, তাদেরকে আল্লাহ পাক হিদায়াত দান করেন।
আল্লাহ যারা নেক আমলের উপর রয়েছে, সেই আকীদা করেছে, আল্লাহ পাক তাদের আরো যেন আমল বৃদ্ধি করেন এবং আল্লাহ যেন আরো তৌফিক দান করেন, তাদের জন্য আল্লাহ রাস্তাকে যেন আরো প্রশস্ত করেন দ্বীনের দাওয়াতের। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।